নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের লালটেম গল্পের শেষ পর্ব শোনাবো। তাহলে চলো গল্পটা শুরু করি। তার আগে গল্পের প্রথম পর্বের কিছু অংশ তোমাদের আমি শোনাবো, তারপর শেষ পর্ব। লোকটা একটু দম পেয়ে বলল, সব মিথ্যে কথা, রাজবাড়ি কোথাও নেই। আমরা মাইলের পর মাইল হেঁটে খুঁজেছি, খাবার নেই, জল নেই। এত পর্যন্তই প্রথম পর্বে আমরা শুনেছিলাম। এরপর থেকে শেষ পর্ব আমরা শুনব। সারা পথে নানা রকম বিপদ, আমার সঙ্গীরা কোথায় হারিয়ে গেছে। এইরকমভাবে 2-4 দিন পরে একটি দুটি ক্লান্ত লোক ফিরে এসে তাদের বিপদের কথা জানায়। তারা মিথ্যে মিথ্যে হয়রান হয়েছে। বহু লোক বাঘের পেটে গেছে, কিছু মরেছে বুনো হাতি, বুনো মোষ, দাঁতল শুয়োরের পাল্লায় পড়ে। বহু লোককে সাপে কেটেছে। জঙ্গলের খাবার নেই, নেই জল, নেই পথ। সেখানে গোলক ধাঁধার মতো ঘুরে মরতে হয়। গা ভর্তি জ্বর নিয়ে একদিন লালটেমের বাবা ফেরে। শরীর শুকিয়ে সিকিভাগ হয়ে গেছে। তার ওপর বিড়বিড় বকছে, রাজবাড়ি, রাজবাড়ি, সোনা দানা, বাপ রে বাপ। এর 2 দিন বাদে ফিরল মা। লালটেম দেখল তার মা কয়েকদিনেই খুনে বুড়ি হয়ে গেছে। মাজা বেঁকে যাওয়ার লাঠিতে ভর দিয়ে কুঁজো হয়ে হাঁটে, মাথার চুল পেকে সনের গুছি, গলার স্বরে একটা কাঁপ ধরেছে। শেষ পর্যন্ত দেখা যায় একে একে সবাই ফিরে এসেছে, মরেনি কেউ। তবে সকলেরই ভীষণ বিপদ হয়েছিল। নানা রকম বিপদ আর কষ্ট সহ করে মরতে মরতে ফিরেছে। তবে মানুষগুলো আর আগের মতো নেই। যুবকরা বুড়ো হয়ে ফিরেছে, বুড়োরা অথর্ব হয়ে গেছে। আমুদে লোকেরা দুঃখীরা পাথর হয়ে এসেছে। কোনো মানুষই আর আগের মতো নেই। লালটেম আজকাল মোষ চড়াতে চড়াতে খুব রাজবাড়ির কথা ভাবে। তার খুব জানতে ইচ্ছা করে রাজবাড়ির জন্য লোকগুলো হন্যে হয়ে ছুটে গিয়েছিল কেন। দুপুর গড়িয়ে গেছে। মোষ মহারাজের পিঠে গামছা পেতে চিত হয়ে শুয়ে ঘুমিয়েছিল লালটেম। বুড়ো মোষটা ঘাস খেতে খেতে নদীর ধারে এলো। তারপর লালটেমকে পিঠে নিয়ে নদীতে নামলো জল খেতে। জল খেয়ে খুব ধীরে ধীরে নদী পেরিয়ে জঙ্গলের দিকে চলতে লাগলো। লালটেম ঘুম থেকে উঠে সে কোথায় এসেছে। মহারাজা তাকে পিঠে নিয়ে গভীর জঙ্গলের ভিতরে দাঁড়িয়ে আছে। দুপুর শেষ হয়ে রোদে বিকেলের নরম আভা লেগেছে। চারিদিকে গভীর স্বরে পাখিরা ডাকছে। পাতা খসে পড়েছে গাছ থেকে, সর করে হাওয়া দিচ্ছে। আর চিকরিমিকরি আলো ছায়ায় সামনেই এক বিশাল বাড়ি ধ্বংসস্তূপ। ভেঙে পড়া খিলান, গম্বুজ, পাথরের পড়ি, ফোয়ারা, শ্বেতপাথরের সিঁড়ি। বাড়ির চূড়ায় এখনো একটা সোনার কলস চিকমিক করছে। লালটেম অবাক হয়ে চেয়ে আছে তো আছেই। মহারাজা ফোঁস করে একটা শ্বাস ছাড়তে সেই শব্দে লালটেম সচকিত হয়ে মাটিতে নামলো লাফ দিয়ে। তাই তো, এই তো সেই রাজবাড়ি মনে হচ্ছে। 1 পা 2 পা করে লালটেম এগোয়। চারিদিকে শ্যাওলা ধরা পাথর আর ইটের স্তূপ। এই সেই ইট যা রোগা লোকটা তাদের দেখিয়েছিল। সুতরাং এইটাই রাজবাড়ি। লালটেম দেখে চারধারে নানা রঙের সাপ ঘুরে বেড়াচ্ছে। কিছু সাপ ফনা তুলেছে, ফোঁ ফোঁ করে ভয়ঙ্কর শব্দ করছে। তারা কোত্থেকে একটা দুটো তক্ষক ডাকলো।
ছমছম করে ওঠে এখানকার নির্জনতা। লালটেন ভয় পায় বটে, কিন্তু তবু এগোয়। সাপেরা তার পথ থেকে সরে যায়। চারদিকে ফিসফাস শব্দ ওঠে। কারা যেন হি হি করে হেসে ওঠে কাছেই। চারদিকে চেয়ে লালটেন কাউকে দেখতে পায় না, আবার এগোয়। কি করুণ অবস্থা! বিশাল ঘরের আধখানা ভেঙে পড়ে গেছে, বাকি অর্ধেকটা ধুলো, জঞ্জাল আর আগাছা। মাকড়সার জাল এত ধারালো যে গায়ে লাগলে চামড়া চিড়ে যায়। কাঁকড়া বিছেরা বাসা করে আছে যেখানে সেখানে। একটা ঘরে শেয়ালের বাচ্চারা দলা পাকিয়ে ঘুমোচ্ছে। একটা জং ধরা লোহার সিন্দুকের ওপর নিশ্চিন্তে ঘুমোচ্ছে একটা দাঁতাল শুয়োর। একটার পর একটা ভাঙা ঘর পার হয় লালটেন, দেখে অনেকগুলো বন্ধ কুঠির। কৌতূহল বশে সে একটা কুঠির দরজা ঠেলা দিতেই দরজাটা মড়াত করে ভেঙে পড়ে গেল। লালটেন ভিতরে ঢুকে ভীষণ অবাক হয়ে দেখে সামনে অনেক সোনা রূপোর বাসন পাঁজা করে রাখা। পাশের কুঠুরিতে ঢুকে লালটেন হাজার হাজার মোহর দেখতে পেল। তার পাশেরটায় গহনা, হিরে, মুক্তো, কত কি রয়েছে রাজবাড়িতে। দেখে লালটেন অবাক তো অবাক। সব কিছু সে ছুঁয়ে ছুঁয়ে নেড়ে চেড়ে দেখে, তারপর আবার যেখানকার জিনিস সেখানেই রেখে দেয়। 7টা কুঠির সব শেষটায় ঢুকে লালটেন দেখে ধুলোর ওপর উপুড় হয়ে পড়ে আছে একটা মানুষের কঙ্কাল। ভীষণ ভয় পেয়ে লালটেন দরজার দিকে পিছু হেঁটে সরে গেল। হঠাৎ কঙ্কালটা নড়ে উঠল। একটা দীর্ঘশ্বাসের শব্দ করে কঙ্কালটা বলল, লালটেন ভয় পেয়েও দাঁড়ালো। এক বোঝা হাড় নিয়ে খটমট শব্দ করে আস্তে আস্তে কঙ্কালটা উঠে বসে। লালটেন দেখে কঙ্কালটার পাঁজরের মধ্যে একটা কালো সাপ। মাথার খুলির ভিতর থেকে চোখ আর নাকের ফুটো দিয়ে কাঁকড়া বিছে বেরিয়ে আসছে, আর সারা গায়ে লাল পিঁপড়ে ঠিক ঠিক করছে। কঙ্কালটা হাত তুলে বলে, আমার দশা দেখছ? লালটেন বলল, দেখছি। ভয় পেও না, এখানে যা কিছু দেখছো সব সোনা দানা, মোহর, গয়না, এই সবই তোমার, নিয়ে যাও। লালটেন মাথা নেড়ে বলে, নিয়ে কি হবে? অভাব থাকবে না, খুব বড়লোক হয়ে যাবে, নাও। বাইরে থেকে গম্ভীর গলায় মহারাজা ডাকলো, লালটেন চমকে উঠে বলল, আমার মোষটার জল তেষ্টা পেয়েছে, আমি যাই। যেও না লালটেন, কিছু নিয়ে যাও। মহারাজা আবার ডাকে, লালটেন ছটপট করে বলে, বেলা বয়ে যাচ্ছে, আমি যাই। তোমার মোষগুলো বুড়ো হয়েছে লালটেন, একদিন মরবে, তখন বড় দুর্দিন হবে তোমাদের, এইবেলা বড় লোক হয়ে যাও। মহারাজা বাইরে ভীষণ দাপিয়ে চেঁচায়, গা গা গা। লালটেন একটু হেসে বলল, আমার দিন খারাপ যায় না, আমি বেশ আছি। কঙ্কালটা রেগে গিয়ে বলে, গঞ্জের হাজারো মানুষ যে রাজবাড়ি খুঁজে খুঁজে হয়রান, সেই রাজবাড়ি পেয়েও তুমি বড়লোক হবে না। লালটেন একটু ভেবে বলে, না, আমি তো বেশ আছি। চারদিকে কত আনন্দ, কত ফুর্তি। সাপটা ফোঁস করে কঙ্কালটার পাঁজরায় একটা ছোবল দিল।
করে কঙ্কালটা পাঁজর চেপে ধরে বলল, গত 100 বছর ধরে রোজ চোবলাচ্ছে। আরে বাপরে, ইয়ে ওই দেখ, মাথায় ফের কাকড়া বিছেটা হুল দিল, কি যন্ত্রণা। আচ্ছা লালটেন, বলো তো, বোকা লোকগুলো রাজবাড়িটা খুঁজে পায় না কেন? তোমাদের এত কাছে জঙ্গলের প্রায় ধার ঘেঁষেই তো রয়েছে, তবু খুঁজে পায় না কেন? আর যে দু একজন খুঁজে পায় সেগুলো একদম তোমার মতোই আহাম্মক। লালটেন, লক্ষ্মী ছেলে, যদি একটা মোড়ও দয়া করে নাও তবে আমি মুক্তি পেয়ে যাই, নেবে? বাইরে মহারাজ ভীষণ রেগে চেঁচায়, গাঁ গাঁ। লালটেন মুখ ঘুরিয়ে নেয়, বলে, নিলেই তো তোমার মতন দশা হবে। এই বলে লালটেন বেরিয়ে আসে গটগট করে। মহারাজা তাকে দেখে খুশি হয়ে কান লটপট করে গা শুঁকে পা দাপিয়ে আনন্দ জানায়। পরদিন থেকে আবার লালটেন মোষ চড়াতে যায়, সাথীদের সঙ্গে খেলে। পাহাড়, জঙ্গল, নদী, মাঠ, চা বাগান দেখে তার ভারী আনন্দ হয়। রোদ, আলো, মেঘ আর বৃষ্টি, বাতাস আর দিগন্ত তাকে কত আদর জানায় নানাভাবে। কোনো দিন তার খাবার থাকে, কোনো দিন থাকে না। যেদিন খাবার জোটে না সেদিন সে মহারাজার পিঠে শুয়ে আকাশ দেখে। তার মনে হয় সে বেশ আছে, খুব ভালো আছে, তার কোনো দুঃখ নেই। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ। গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে আমার পাশে থেকো। আর যারা যারা প্রথম পর্ব এখনও শোনোনি তারা অবশ্যই একবার শুনে নিও। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।